হুয়া জান্নাতুকি ওয়া নার, স্বামী হলো জান্নাত এবং জাহান্নাম। এই কারণে এত বড় সম্মানিতা মা হয়ে স্বামীর উপরে একবারও কোনো রকমের কথা বলে না। বর্তমান একটু কিছু হলে স্বামীকে ধরে আগে স্ত্রী ঝুড়ে দিচ্ছে, অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ আছে, অবশ্যই এর মধ্যে কারণ আছে। কারণগুলো জানবেন না? সমাজে চলতে গেলে যেইগুলো প্রয়োজন আমাদের অবশ্যই জানা দরকার। আপনার উপরে কোনো রকমের কথা বলবে না, কোনো আওয়াজ হবে না, যদি আপনি ঠিক মতো চয়েস করতে পারেন যে আমার জীবনের সঙ্গিনী আমি কাকে বানাবো। আর যদি খোঁজ করেন জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল, তাহলে আপনাকে এমন বানাবে, এমন করবে যে দেখবেন যে আপনার লাইফটাকে বরবাদ, হয়তো ঘর ছেড়ে আপনাকে বিদেশে সময় কাটাতে হবে। আসেন, আদর্শ নারী, আদর্শ মহিলা, আদর্শ বিবি কেমন করে পাওয়া যায়? আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। কত বড় আদর্শ ওনাদের, পৃথিবীর বুকে ওনারা রেখে গেছেন। সেই আদর্শের মতো আদর্শ যদি বান কোনো নারী হয়, তাহলে জীবন আপনারও যেন কল্যাণ, আপনার বিবির জন্য যেন পরকাল মঙ্গল। সহিহ বুখারী আবার প্রথম খণ্ডে 2452 নম্বর হাদিস, যার মধ্যে একদম কোনো কিলোকাল নাই, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা ছোট করে আমি আপনাদের কাছে আর একটু ইঙ্গিত করছি। আমার ভাই, আমার বন্ধু, খালি একটু নেবেন। আশা করি আপনার বাড়িটা ইনশাআল্লাহ যদি ঠিক মতো এইভাবে চলেন, তাহলে ফুল বাগানে পরিণত হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী যদি গরিব হয় আর তাদের সংসার জীবনে কোনো গন্ডগোল না হয়, খুশি আনন্দের জীবন কাটে, এর থেকে শান্তির বাড়ি পৃথিবীর বুকে আর কোনোটাই হতে পারে না। সব থেকে শান্তি হলো সেই জায়গায় যেই বাড়িতে কোনো সময় গন্ডগোল হয় না, চোখ রাঙানো হয় না, হাসিতে খুশিতে আনন্দে জীবন কাটে। যদিও বাড়িটা একটা পাটখড়ির ঘেরা দিয়ে তৈরি হয়, ওই বাড়িটা হলো দুনিয়ার বুকে সব থেকে অতি উত্তম বাড়ি। হাদিসে আসছে, তিনটা জায়গায় জীবনে কোনোদিন শান্তি আসে না, বুঝলেন? আর ওই তিনটা জায়গায় ও কল্যাণ রয়েছে, বাড়ি, গাড়ি আর নারী। স্পষ্ট হাদিস। যদি বিশ্বাস না হয়, সহিহ বুখারীর 2553 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু ফিল মারাতি ওয়াদ দারি ওয়াল ফারাশ। ও কল্যাণ রয়েছে বাড়িতে, গাড়িতে, নারীতে। তিনটা জায়গা। একটা হলো বাড়ি। কেমন? যে বাড়িটা বেঁধেছেন সে বাড়িটা পাটখড়ি, খুব হালকা, কিন্তু ওই বাড়িতে আপনি কোনোদিন কোরআন পড়ছেন না, আল্লাহ রাসূলের কোনো আলোচনা হচ্ছে না। পাশে আপনার এমন প্রতিবেশী আছে যে আপনি বাড়িতে শান্তি পাচ্ছেন না। এই জন্যে আল্লাহ রাসূল বলছেন, এই যে তিনটি জায়গায় অকল্যাণ রয়েছে, একটা হলো বাড়ি, দ্বিতীয় হলো গাড়ি। এবার এমন একটা গাড়ি নিয়ে আপনি চলছেন, যে গাড়িটা অচল, রাস্তায় চলতে গিয়ে বারবার বিপদে পড়েন, এই রকমের গাড়ি নিয়ে। তৃতীয় নম্বরে হলো নারী। এমন নারী নিয়ে জীবন যাপন করছেন, সারাদিন কর্ম করে এসে বাড়ি ঢুকছেন, আপনাকে হাসি মুখ দেখাবে কি আগের মুখ দেখাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল এই তিনটি জায়গার কথা বলেছেন, ও কল্যাণ রয়েছে। যদি এই তিনটি জায়গা সত্যিতেই আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক হয়, তাহলে কোনোদিন অশান্তি আসবে না। ছোট্ট একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের। বাড়িটা কেমন ছিল? যদি সত্যিতেই সেই বাড়িগুলো এখন দেখার হতো, আপনাদের আমাদের মতো লোকগুলো আমরা দেখে হয়তো সবাই হতাশ হয়ে যেতাম, আর মনে মনে ভাবতাম, আল্লাহ, আমরা তাহলে কি সুন্দর জীবন যাপন করছি, কত সুন্দর আরামের বাড়িতে। বাড়িটা কার?
আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ি, হযরত জুবাইরের বাড়ি দেখাচ্ছি আপনাদের। তিনার বাড়িটা কেমন, আবার এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। যদি মায়েরা আছেন, বোনেরা আমার আছেন, হাদিসটা একটু ভালো করে শুনিয়েন মা। আমি আপনাদের কাছে হাদিসটাকে আবার নিয়ে আসছি। ওই বাড়িতে বিয়ে হচ্ছে আর একটা মহিলার, আর একটা মেয়ে মানুষের, যে মেয়েটা হলো আল্লাহ রসুলের সব থেকে প্রিয় বন্ধু এবং তিনি হলেন শ্বশুর হযরতে আবু বকরের মেয়ে। কি নাম? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, আবার ওই মেয়েটা হচ্ছে কে? আল্লাহ রসুলের শালিকা, অর্থাৎ শালী, আল্লাহ রসুলের শালী। আর আবু বকরের মেয়ে বিয়ে হচ্ছে হযরতে জুবাইরের সঙ্গে। এবার তিনি বলছেন, আসমা নিজেই আমাকে আব্বাজান যখন বিদায় দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম, তো যদি স্বামীর ঘরে গিয়ে দেখছি তো কোনো রকমের একটাও জায়দাত নেই, কিছুই নেই বাড়িতে, নীল। শুধু দুইটি জিনিস আছে, ওই দুটো জিনিসকে দেখলাম। একটা হলো ঘোড়া আর একটা হলো, হ্যাঁ মায়েরা, স্বামীর ঘরটা কেমন জান্নাতের ঘরে পরিণত হয়, স্বামীর ঘর কি করে আপনাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে জান্নাতের ঘর বানাতে পারেন, এটাই আপনাদের শোনাচ্ছি। হযরতে আসমা বলেন, আমি স্বামীর ঘরে গেলাম, আমার স্বামী জবাকে দেখছি সে এত আলসা, এত অলস, একদিকে ঘোড়া যেন লাফাচ্ছে, একদিকে উট লাফাচ্ছে, তাদের কাছে কোনো চারা নাই, কোনো রকমের খাবার নাই। আমার স্বামী জবাইর তারপরও যেন সে উট আর ঘোড়ার দিকে লক্ষ্য করে না। আয়েশা মানুষ। আসমা বলছেন, আমি নিজেই যেন হাতে হাইসা নিলাম, আর বসে 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 চারাগুলো কাটলাম। একটা নতুন বউ এই রকমের দাবি ঘরের মেয়ে কি কোনোদিন এই কাজ করতে চাইবে? কিন্তু উনি করছেন একটাই আশা, এই ঘরটা অন্য কোনো ঘর নয়, যদি শান্তির ঘর আমি করতে পারি, যদি ঠিক মতো চলতে পারি, পরকালে ওই জান্নাতের ঘরটা আমার নামে আল্লাহ করবে। এই জন্য তিনি বসে বসে চারা কাটছে। চারা কেটে ঘোড়াকে উটকে দিয়ে পানি পান করান। হে যুবক বন্ধু, হে মা বোন, একজন মেয়ে আবু বকরের, তিনি হলেন নবীর শালী, এমন ঘরে গেলেন, ঘরে কোনো বেশি রকমের জায়দাত নাই, ওই উট আর ঘোড়াকে এবার চারা কেটে কেটে খাবার দিচ্ছে। আসমা বলেন, আমি যে কিছু রান্না করব, আখা না জ্বালালে তো রান্না হবে না। বন্ডে, বর্তমানে আপনাদের বিহারে শুধু খালি ভুট্টা আবাদ হয়, মাকই আবাদ হয়। আপনাদের জন্য পাইপ করে, কষ্ট করে সমস্ত জন সেই ভুট্টার গাছগুলো নিয়ে এসে পালা করে রাখে, সারা বছর আপনার জন্য কোনো জ্বালনের অভাব না হয়। রাখেন না? কার সুখের জন্য? বাড়িয়ালিটা যেন কষ্ট না করে, শুধু টানবে আর আখায় ঢুকাবে আর সুন্দর করে খাবার রান্না হবে, এটাই শুধু করা হয়। আমার মা, হে আমার বোন, যারা হলেন পৃথিবীর বুকে নামি দামি নারী, যাদের ঠিকানা জান্নাত বলা হয়েছে, যাদের জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তাদের জীবনের কর্মটা দেখেন। আসমা বলেন, আমি যে রান্না করব,
এই রকমের যেন কোন রকমের লোকড়ি আমার ঘরে দেখতে পাই না। বর্তমানে গ্যাস হয়ে গেছে, লোকড়ি নাই তো তাড়াতাড়ি করে ফাইটার মারুন আর গ্যাসের ভাত চাপান। হ্যাঁ দিনী মায়েরা, হ্যাঁ বোনেরা আমার, দেখেন আপনাদের মতো একজন মা হযরতে আসমা এবার দেখছেন কোন লোকড়ি নাই। আস্তে আস্তে স্বামীর কাছ থেকে এবার যাচ্ছেন তিনি লোকড়ি আনার জন্য। কোথায়? মদিনার বুকে আল্লাহ নবী হযরত জুবাইরকে জায়গা রেখেছিলেন। ওই মুহূর্তে 2 বিঘা জমিন আতা করেছিলেন, অর্থাৎ কিছু জমিন নবীজি হযরত জুবাইরকে দিয়েছিলেন। সেই জমিনটা হলো প্রায় 2 মাইল দূরে। আল্লাহু আকবার। আমি আয়াত পড়ে রেখেছিলাম, আপনাদের কাছে আসতাম, তার আগে ভাইজান আমার চলে এসেছে। দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আয়াতটা পড়েছিলাম উভয়কে আপনাদের শোনাবার জন্য। যদি আল্লাহর দেওয়া মাল ধন সম্পদ আমরা জমা করে রাখি, আল্লাহর রাস্তায় খরচ না করি, তো আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও, আমার আযাব তাকে গ্রাস করবে। তো আজকে আমার এই নানা যান 1000 টাকা, মাদ্রাসাটাকে কত ভালোবাসেন, আর 1 কুইন্টাল ধান, তাই তো 1 কুইন্টাল ধান এখানে দান করে গেলেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ পরকালে তোমার আযাব থেকে আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি নিষ্পত্তি দিও, আল্লাহ তোমার বান্দার ডান হাতে আমল্লামা দিয়ে তোমার জান্নাতে ঠিকানা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি বুঝতে পারছি আপনাদের আমাদের একটু মনে হয় ঘুমের আলিশ এসেছে। কেন ঘুমাচ্ছেন বন্ধু? শোনার জন্যই তো এসেছেন। একটু ধৈর্য ধরেন। আজকে যদি ঘুমিয়ে যান তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5-6 ঘন্টা পরে চেতন পাবেন, কিন্তু জীবনের ঘুম যেদিন এসে যাবে আর কোরআন শোনার সুযোগ হবে না। এই জন্য কবি বলেন, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম কর রে মন, ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহরই দরবার, অমন ঘুমায় না রে। বন্ধু আবার একটু ধৈর্য ধরেন, একটু শুধু খালি ঘুমটাকে দূরে সরিয়ে দিন। কারণটা হলো আপনি কোরআন শুনছেন, হাদিস শুনছেন, কোন রকমের জন্য আপনার লস নাই। আমি যদি কোরআন পড়ি আপনি শোনেন, আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন।
অতএব এখানে লজের কোনো ব্যাপার নাই, যতই শুনবেন ততই যেন আপনাদের লাভ হবে। কি শোনাচ্ছিলাম, তিনি আসমা বলেন, আমি সেই প্রায় 2 মাইল দূরে আমার স্বামীর একটা জায়গা ছিল, সেখানে আমি চলে গেলাম লকড়ি আনার জন্য। ওই লকড়ি কেটে আমি নিয়ে আসবো। হায় হায় রে, হযরতে আসমা তিনি লকড়ি কেটে নিয়ে মাথায় বোঝা করেছেন, যিনি হলেন জুবাইরের স্ত্রী, যিনি হলেন আবু বকরের মেয়ে, যিনি হলেন আল্লাহ রাসূলের শালী, এত বড় নামি দামি একজন মহিলা এবার লকড়ির বোঝা মাথায় নিয়ে আসছে স্বামীর ঘরে। আখাতে এবার লকড়ি দিয়ে রান্না হবে। চলে আসছেন। ঠিক সেই দিন সফর থেকে আল্লাহ রসুল যাচ্ছেন, দূর থেকে আল্লাহ রসুল ফলো করছেন যে এই মহিলাটা দেখে মনে হচ্ছে আমার শালী আসমার মতোই লাগছে। আল্লাহ রসুল যাচ্ছে, যেতে 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 ঠিক যখন রাস্তার কাছে গেলেন, দেখেন সত্যিতেই আসমা সে যেন লকড়ে নিয়ে যায়। নবীজি দেখে যেন বড্ড কষ্ট পেলেন। হায় হায় রে আসমা, তুমি হেঁটে যাবে আর আমি নবী উঠে চড়ে যাব, এটা কেমন হয়? দেখুন হযরত আসমাকে একবার ফলো করার জন্য বলছি আল্লাহর নবী। এবার আসমাকে পার হয়ে উটের নাগামটা এইভাবে ধরলেন, আর নাগামটা ধরে বলছেন, ইহ ইহ হেরে উট, আর যাস না, বসে যা, বসে যা, সামনে বসে যা। উট বসে গেল। আল্লাহর নবী ইশারা করে বলছেন, আসমা আমি তোমাকে ছেড়ে কেমন করে চলে যাই? তুমি হেঁটে হেঁটে যাবে, এটা যেন আমার জন্য শোভা পায় না। অতএব আসমা এসো, তুমি উটের পিঠে উঠে যাও, আমি উট নিয়ে লাগাম ধরে তোমার বাড়িতে পৌঁছাই দেব। হযরতে আসমা আল্লাহ নবীকে জবাব দিচ্ছেন, নবী গো আপনি আমার স্বামীর জবাব সম্বন্ধে অবশ্যই জানেন, অবশ্যই আপনার ধারণা আছে। ওগো নবী, আমি আপনার উটের পিঠে চড়ে যদি যাই, চারিদিকে দুশমনেরা শয়তানেরা যেন হইচই করছে, কখন কি খবর আমার স্বামীর কানে তারা পৌঁছাবে। আপনার জন্য একটা কোন রকমের যদি সমস্যা হয়ে যায়, দুশমনেরা হাসবে। অতএব নবী গো, না না, আমি লকড়ি আনার জন্য গেছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গো নবী, আপনি চলুন উটের পিঠে, আমি হেঁটে হেঁটে যাই। হযরতে আসমা বলেন, তাই হলো, আমি আমার নবীর পিঠে উটের পিঠে না উঠে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলাম। এবার সেই লকড়ি দিয়ে রান্না হবে। আমি কি করলাম, আটা বের করে রুটি তৈরি করার জন্য এবার খমির বানালাম, কিন্তু আমি রুটিও যেন ভালো তৈরি করতে জানতাম না। পার্শ্বে আনসারীর মেয়েরা রুটি তৈরি করতে জানতো, যখনই আমার আটাটা খমির হয়ে যেত, তারা চারিদিক থেকে চলে এসে আমাকে হেল্প করত, রুটি তৈরি করে দিত। আর ওই সময় সে লকড়ি দিয়ে রুটি সেকে আমি আমার স্বামীর সামনে হাজির করতাম। হে মা জননী, আমি আপনাদের কেন হাদিসগুলো শোনালাম?